আসসালামু আলাইকুম। সায়েন্স স্কুলের পক্ষ থেকে প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.2 এই অধ্যায়ের 1 নং যে অঙ্কগুলি আছে সবগুলি অঙ্ক আমরা সমাধান করব ইনশাল্লাহ। এই অঙ্কগুলোর জন্য আগে অবশ্যই দুইটা সূত্র মুখস্থ করে নিতে হবে। সূত্র দুটি হচ্ছে ঘন এর সূত্র অর্থাৎ কিউব। আগে অনুশীলনীতে তোমরা স্কয়ারের যে সূত্রগুলি মুখস্থ করেছ, এখানে এসে এই অনুশীলনীতে ঘন এর সূত্র দিয়ে অঙ্কগুলি করতে হবে। আর ঘন এই সূত্র বলতে যেটাকে বলা যায় কিউব। তাহলে প্রথম সূত্রটি হবে a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আর দ্বিতীয়টি হবে মাইনাসের a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এখানে লক্ষ্য করলে তোমরা দেখবে প্রথম যে সূত্রটি আছে এটার সাথে দ্বিতীয় সূত্রটির সবই মিল আছে, শুধু কি চিহ্ন মাইনাস চিহ্নটা দুই জায়গায় চেঞ্জ আছে। তাহলে সহজভাবেই আগে যখন এই প্রথম সূত্রটি মুখস্থ করে নিবে, দ্বিতীয়টি কোনো কঠিনই মনে হবে না। তাহলে প্রথম সূত্রটি আমরা লক্ষ্য করলে দেখি, প্রথমে আছে a কিউব, শেষে আছে বি কিউব, আর সবগুলি কি প্লাস চিহ্ন, আর মাঝখানে 3ab ফাংশন আছে। তাহলে 3ab ফাংশন এইখানে আমরা দেখতে পাচ্ছি, এইখানে প্রথম ক্ষেত্রে আছে a এর পাওয়ারটা স্কোয়ার, আর দ্বিতীয় ক্ষেত্রে আছে কি বি এর পাওয়ারটা স্কোয়ার। আর আগেই বললাম মাইনাসের সূত্রটি কী হবে, যা আছে তাই এখান থেকে এইখানে যা আছে তাই থাকবে, শুধু কি দুই জায়গায় মাইনাস থাকবে, a কিউবের পরে মাইনাস আর বি কিউবের আগে মাইনাস। এইভাবে তোমরা এই দুইটা সূত্র অবশ্যই মুখস্থ করে নেবে। কিউবের যে দুইটা সূত্র, এই দুইটা সূত্র তোমরা ভালোভাবে মুখস্থ করার পরে এই 1 নং যে অঙ্কগুলি, এই দুইটা সূত্রের উপরেই 1 নংয়ের সবগুলি অঙ্ক সমাধান করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 নংয়ে যে প্রশ্নটি করা হয়েছে, সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। এখানে বলাই হচ্ছে সূত্রের সাহায্যে রাশিগুলোর ঘন নির্ণয় করো, অর্থাৎ আগে যে দুইটা সূত্রের কথা বললাম ওই দুইটার যে কোনো একটা সূত্র ফলো করে তোমাকে অঙ্কগুলি সমাধান করতে হবে। তাহলে ক নম্বরে দেওয়া আছে 3x প্লাস ওয়াই। তাহলে এটাকে যেহেতু ঘন করতে বলা হয়েছে, তাহলে কি করব, অবশ্যই এটার পুরাটার উপরে আমরা কিউব দিয়ে দেব প্রথমেই। এরপরে কিউব দেওয়ার পরে আমরা দেখব এই অঙ্কটা কোন সূত্রের মধ্যে পড়ে। আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে কী দাঁড়ায় a প্লাস বি হোল কিউব। অর্থাৎ যে দুইটা সূত্র তোমরা মুখস্থ করেছ, এই দুইটার প্রথম যে সূত্রটা এর সাথে মিলে এই অঙ্কের ধরনটা, তাহলে আমরা ওই সূত্রটা ফলো করে আমরা অঙ্কটা সমাধান করব। আমরা প্রথমেই লিখতে পারি কি, সূত্রের প্রথমে আছে a কিউব। a কিউব হচ্ছে এখানে হচ্ছে a হচ্ছে 3x, তাহলে 3x-এর উপরে হোল কিউব প্লাস 3a স্কোয়ার বি। তাহলে a হচ্ছে 3x, এই যে 3x-এর উপরে স্কোয়ার ইন্টু বি হচ্ছে y প্লাস 3ab স্কোয়ার, a হচ্ছে 3x আর বি স্কোয়ার হচ্ছে y-এর উপরে স্কোয়ার প্লাস বি কিউব মানে হচ্ছে এখানে y-এর উপরে কিউব। সূত্রটা হয়ে গেল এখন এই অঙ্ক অনুযায়ী। এরপর আমরা কি করব, জাস্ট এইটার এরপরে যা সমাধান করা যায় সেগুলো করব। এখানে সমাধানটা এই ক্ষেত্রে আমাদের সমাধান করতে পারি কি, যেহেতু 3x-এর উপরে হোল কিউব, তার মানে এই 3x-টা 3বার লেখি গুণ, এটার ফলটা দাঁড়াবে 27x কিউব। এরপরে এইখানে এসে কী দাঁড়ায়, এইটা 3 ইন্টু এই 3x-এর উপর স্কোয়ার, অর্থাৎ এই 3x-টা 2বার লেখি গুণ, 3 3 9 x স্কোয়ার, আর y শুধু y প্লাস 3, আর এইখানে গুণটা আমরা করে ফেলবো 3 3 9x আর y স্কোয়ার প্লাস y-এর উপরে কিউব। এরপরে আমরা যা করতে পারি, এটা যা আছে তা ঠিক থাকবে। এখানে এসে আমরা যেহেতু 3টা ইন্টু আকারে আছে, 3 নং 27 x স্কোয়ার y প্লাস এটা যা আছে তা, এটাও যা আছে তা, এই হলো অ্যান্সার। খ নম্বর প্রশ্নটি হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই। তাহলে এটাকেও আমরা হোল কিউবটা দিয়ে নেব, যেহেতু ঘন সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে বলা হয়েছে। এরপরে আমরা এটাকে দেখব কোন সূত্রের মধ্যে পড়ে। এটা যদি a হয়, এক্স স্কোয়ারটা হচ্ছে এখানে কি a প্লাস ওয়াই হচ্ছে b, a প্লাস বি হোল কিউব, তাহলে প্লাসের সূত্র। তাহলে প্রথমে সূত্রটার মধ্যে কী দাঁড়ায়, a কিউব অর্থাৎ এক্স স্কোয়ার তার উপরে কিউব
প্লাস 3a² বি, অর্থাৎ 3 ইন্টু a²। এ কত? এ হচ্ছে শুধু x², এর উপরে স্কোয়ার, তাহলে পুরো হবে স্কোয়ার। আর বি হচ্ছে y, প্লাস 3ab²। এ কত? x², এই যে x², আর বি হচ্ছে y, এর উপরে স্কোয়ার, অর্থাৎ এই যে ab², প্লাস b³ অর্থাৎ y এর উপরে কিউব। এরপরে এসে আমরা কী করতে পারি, এখানে x² এর উপরে কিউব, অর্থাৎ কি, যদি কোনো পাওয়ার থাকে এর উপরে আবার পাওয়ার থাকে তাহলে পাওয়ার দুইটা গুণ করতে হয়, সহজ নিয়ম। তাহলে 3x এর উপরে কী হবে? 3 দুগুণে 6, অর্থাৎ x⁶, প্লাস এখানে কি 3 ইন্টু x² এর উপরে স্কোয়ার, অর্থাৎ 2 দুগুণে 4, x⁴, আর y শুধু y, প্লাস এখানে এসে যা আছে তাই থাকবে, 3x² y² প্লাস y³। গ নম্বরে আমরা দেখতে পাচ্ছি 5p + 2q, এটার উপর আমরা হোল কিউব দিয়ে দিলাম। এরপরে সূত্রটা দেখতে পাচ্ছি এখানেও প্লাসের, তাহলে এখানে a হচ্ছে 5p, b হচ্ছে 2q, তাহলে প্রথমে হচ্ছে a³ অর্থাৎ 5p³ প্লাস 3a²b, a হচ্ছে 5p এর উপরে স্কোয়ার ইন্টু b হচ্ছে 2q প্লাস 3ab², a হচ্ছে 5p, b হচ্ছে 2q এর উপরে স্কোয়ার প্লাস b³ অর্থাৎ 2q³। এই হলো সূত্র অনুযায়ী এখানে বসালে এরপরে ফলটা নিয়ে আসবে। এখানে 5p³ অর্থাৎ এই ভিতরেটা কি 3বার লিখে গুণ, ফলটা আসবে 125p³ প্লাস এখানে 3 ইন্টু এটা কত আসবে, স্কোয়ার যেহেতু 5 × 25, 5p² ইন্টু 2q প্লাস 3 ইন্টু 5p ইন্টু এখানে যদি ফলটা নিয়ে আসো তাহলে 2 দুগুণে 4, 4q² প্লাস এখানে হচ্ছে কিউব, তার মানে 3বার, এটা হবে 2 এর উপর কিউব হচ্ছে 8 আর কিউব। এরপরে শেষ লাইনে এসে 125p³ প্লাস এইখানে গুণ করা যায়, এখানে দেখো এখানে গুণ করা যায়, এখানেও গুণ করা যায়, তাহলে গুণটা করতে হবে 3 দুগুণে 6, 3 × 25 = 75, 75 গুণে 75 দুগুণে 75-এর সাথে 2 গুণ দিলে আসবে 150, আর থাকবে p²কিউব প্লাস এখানে হচ্ছে 3 × 5 = 15, 4 × 15 = 60, p² প্লাস 8q। এই হলো অ্যান্সার। ঘ নম্বর a² b প্লাস c²d, তাহলে এটাকেও আমরা হোল কিউব করে নিলাম। এরপরে দেখতে পাচ্ছি এখানে প্লাসের সূত্র আছে, এরপর সূত্রটা আমরা ইউজ করব। এখানে a হচ্ছে a² b আর b হচ্ছে c²d, এই অনুযায়ী আমরা সূত্রটা ব্যবহার করব। তাহলে a³ এ কত, a² b এর উপরে কিউব প্লাস 3a² b, 3a² b অর্থাৎ a হচ্ছে a² b এর উপরে স্কোয়ার হবে ইন্টু বি কত, c²d, এই যে c²d প্লাস 3ab² এ কত, a² b, এই হলো a² b² মানে হচ্ছে c²d হোল স্কোয়ার প্লাস b³ অর্থাৎ c²d হোল কিউব, এই যে c²d হোল কিউব। এরপরে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা যেহেতু কিউব আছে তাহলে ভিতরটা 3বার লিখে গুণ করলে পাওয়ারটা কী হবে, 3 দুগুণে 6, এর উপরে হবে কত 6, a⁴ আর b এর উপরে কিউব, আর এখানে এসে 3, এই সেম এটা যেহেতু স্কোয়ার আছে তাহলে a⁴ আর b² ইন্টু c²d প্লাস 3a² b ইন্টু এখানে হবে c এর উপরে পাওয়ার 4, c⁴ আর d এর উপরে স্কোয়ার প্লাস এটা হবে যেহেতু কিউব তাহলে c⁴ এই যে 3 দুগুণে 6, 6 আর d³ এরপরে এসে কী করবে, এখানে যা আছে তা আছে, এখানে যেহেতু গুণ আকারে এখনও আছে তাহলে আমরা গুণটা বসাবো। কোনোটা দেখব কি একই রাশি একের অধিক আছে কিনা, তাহলে 3 অন্য কোনো সংখ্যা নেই, তাহলে 3 আর নেই, তাহলে কি a⁴ b² c² কোনোটাই কি ডাবল নেই, তাহলে যা আছে তা আমরা একসাথে লিখে দেব। আর এই ক্ষেত্রে এসেও কি কোনোটা একই রাশি অন্য একের অধিক নেই, তাহলে যা আছে তাই আমরা একসাথে লিখে দেব, আর এটা যা আছে তাই এই লোক। নম্বর হচ্ছে 6p - 7, এটাকে আমরা হোল কিউব করে নিলাম। তারপরে সূত্রটা বসাবো, এইখানে এসে আমরা দেখতে পাচ্ছি মাইনাসের সূত্র, কারণ এই যে এখানে মাইনাস, তাহলে এটা যদি হয় a, এটা b, তাহলে a - b হোল কিউব। তো মাইনাসের সূত্রটাও আমরা নিশ্চয়ই জানি যে a কিউবের পরে মাইনাস হবে আর b কিউবের আগে মাইনাস হবে,
আর সব ঠিক থাকবে। তাহলে আমরা কী লিখবো? প্রথমে এ কিউব, এ হচ্ছে এই অঙ্কে 6p হোল কিউব মাইনাস 3 স্কোয়ার বি, এ হচ্ছে 6p এর উপরে স্কোয়ার, বি হচ্ছে 7 প্লাস 3ab স্কোয়ার, এ হচ্ছে 6p, বি স্কোয়ার মানে বি হচ্ছে 7 এর উপরে স্কোয়ার মাইনাস বি কিউব 7 এর উপরে কিউব। এই হলো সূত্র অনুযায়ী বসানো। এরপরে এখানে আমরা দেখব 6p হোল কিউব, অর্থাৎ ভিতরেটা 3বার লিখে গুণ, এই 6-এর উপরে কিউব ফলটা হচ্ছে 216 আর পি এর উপরে কিউব মাইনাস এখানে দাঁড়ায় 636 পি স্কোয়ার ইন্টু 7 প্লাস 3 ইন্টু 6p ইন্টু ওই 7 মাইনাস 7-এর উপরে কিউব, অর্থাৎ 7টা 3বার লিখে গুণ করলে আসবে 343। এরপরে লাইনে এসে এটা যা আছে তাই ঠিক থাকবে। এইখানে দেখো, এখানে গুণ সংখ্যা, যেহেতু প্রত্যেকটা কি গুণ আকারে, তাহলে সংখ্যাগুলি আগে আমরা গুণ করে নিব। 3 ইন্টু 36 আর এরপরে গুণ হবে 7-এর সাথে, 3 ইন্টু 36 এরপরে গুণ হবে 7 দিয়ে গুণ করতে হবে। এই টোটাল এই সংখ্যাগুলির গুণ আসবে 756 আর পি স্কোয়ারের সাথে থাকবে। এরপরে এখানে এসেও সংখ্যা যেহেতু 3 জায়গায় আছে, তাহলে এই 3, 6 এবং 49 এই 3টা একসাথে গুণ করতে হবে, গুণ করলে আসবে 882 আর পি থাকবে মাইনাস এটা যা আছে তাই থাকবে। এই হলো এটার অ্যান্সার। 4 নম্বর ax মাইনাস by, এটাকেও আমরা কী করবো? হোল কিউব দিয়ে দিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাসের সূত্র, এই ax হচ্ছে a, by হচ্ছে b, তাহলে a কিউব ax হোল কিউব মাইনাস 3a স্কোয়ার b, 3a স্কোয়ার b মানে a কত? a হচ্ছে ax এর উপরে স্কোয়ার ইন্টু by হচ্ছে এখানে b প্লাস 3ab স্কোয়ার, 3a হচ্ছে ax আর b স্কোয়ার কি b যেহেতু by এর উপরে স্কোয়ার মাইনাস বি কিউব, অর্থাৎ by এর উপরে কিউব। এরপরে লাইনে এসে এখানে কী করব? যেহেতু দুইটার উপরে কিউব আছে, তাহলে এ কিউব এক্স কিউব মাইনাস এখানে 3, এই দুটোকে যদি স্কোয়ার ভাঙি তাহলে স্কোয়ার এক্স স্কোয়ার আর থাকে সাথে by প্লাস এটাও একইভাবে 3ax আর বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এটা হবে বি কিউব ওয়াই কিউব। এই হলো এটার আনসার। এরপরে এসে 6 নম্বর হচ্ছে 2p স্কোয়ার মাইনাস 3r স্কোয়ার, এটাকে আমরা কিউব দিয়ে নিলাম, হোল কিউব। এরপরে আমরা সূত্রটা ফলো করবো। এখানে যেহেতু মাইনাসের, এটা কি মাইনাসের সূত্র, তাহলে অবশ্যই মাইনাসের সূত্রটা ইউজ করবো আমরা। এখানে এ কত? 2p স্কোয়ার, বি কত? 3r স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল কিউব। এর সূত্রটা হচ্ছে প্রথমে এ কিউব, এই অঙ্কে এ কত? এ হচ্ছে 2p স্কোয়ার, এতটুকু হচ্ছে এ, তাহলে আমরা এটুকু লিখলাম। ওর উপরে কী আছে সূত্রের মধ্যে? কিউব, এই যে কিউব মাইনাস 3 স্কোয়ার বি, এ কত? এতটুকু, এর উপরে স্কোয়ার ইন্টু বি হচ্ছে 3r স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার, অর্থাৎ এ হচ্ছে 2p স্কোয়ার আর বি স্কোয়ার মানে কি বি হচ্ছে 3r স্কোয়ার এর উপরে স্কোয়ার, এরপরে মাইনাস বি কিউব অর্থাৎ 3r স্কোয়ার এটার উপরে কিউব। এই হলো সূত্র অনুযায়ী বসালে এরপরে এটার ফলটা আসবে। এখানে যেহেতু 2p স্কোয়ার তারপরে কিউব, তাহলে 2 এর কিউব হবে 8 আর পি স্কোয়ার এটা হবে 6, যেহেতু পাওয়ারে গুণ হবে পি টু দি পাওয়ার 6 মাইনাস এখানে 3 ইন্টু এটা যেহেতু স্কোয়ার তাহলে 2 গুণে 4 4 আর এই দুইটা পাওয়ার 2 গুণে 4 পি টু দি পাওয়ার 4 ইন্টু 3r স্কোয়ার প্লাস 3 ইন্টু 2p স্কোয়ার ইন্টু এখানে কী হবে 3 3 9 অর্থাৎ 9 আর এখানে পাওয়ার 2 গুণে 4 9 আর টু দি পাওয়ার 4 মাইনাস এটা যেহেতু কিউব তাহলে কী হবে 3 কিউব হচ্ছে 27 আর উপরে স্কোয়ার আছে উপরে আবার পাওয়ার 3 আছে তাহলে কত 3 গুণে 6 অর্থাৎ আর টু দি পাওয়ার 6। এরপরে লাইনে এসে এটা যা আছে তা ঠিক থাকবে মাইনাস এখানে কী করবো আমরা যেহেতু সংখ্যা আছে 3 4
থ্রি, এই প্রত্যেকটা কি গুণ, তাহলে 3 4 3 এই তিনটাকে গুণ করব, আসবে কত 36, আর p⁴ আর স্কোয়ার প্লাস এখানেও একই 3 2 9 আগের সংখ্যাগুলি গুণ করব, আসবে 54, আর সাথে থাকবে p স্কোয়ার r⁴ মাইনাস 27 r⁴ বর্গীয় জ x³ প্লাস 2, এটাকে আমরা হোল কিউব দিয়ে নিলাম। তারপরে সূত্রটা হবে কিসের, এখানে প্লাসের। তাহলে সূত্র প্রথমে কি a³ অর্থাৎ এ হচ্ছে এখানে x³ এর উপরে কিউব আমরা লিখলাম, যেহেতু এ হচ্ছে এখানে খেয়াল দিতে হবে এটাই যে আমি যেহেতু এখানে এক্সের উপরে কিউব আছে কিন্তু এই পুরোটা মিলেই কিন্তু এই ভুলটা করা যাবে না, এটা অনেকেই এখানে এসে সমস্যা হয়ে যায় অনেকের। খেয়াল দিতে হবে যে এক্সের সাথে যে কিউবটা এটা পুরোটা মিলেই আর সূত্রটা কি a³, তাহলে এর উপরে কিউব হবে, তাহলে এই হচ্ছে এখানে x³ তাহলে এটা পুরোটার উপরে হবে কিউব প্লাস 3a²b 3a² অর্থাৎ a হচ্ছে এই পুরোটা এর উপরে স্কোয়ার ইন্টু b হচ্ছে 2 প্লাস 3ab², a হচ্ছে x³ আর b হচ্ছে 2 এর উপরে যেহেতু b² তাহলে 2 এর উপরে স্কোয়ার প্লাস b³ 2 এর উপরে কিউব। এরপর এখানে যেহেতু x³ এর উপরে কিউব তাহলে 3 3 9 x⁴ 9 প্লাস এখানে এসে 3 দুইটা উপরে পাওয়ারের উপরে পাওয়ার তাহলে 3 মানে 6 x⁴ 6 ইন্টু 2 প্লাস এখানে এসে 3 ইন্টু x³ ইন্টু 2 দুগুণে 4 অর্থাৎ এখানে 2 এর বর্গ হচ্ছে 4 প্লাস 2 এর কিউব হচ্ছে এখানে 8। এরপরে যেই শেষ লাইনটা এসে x⁴ 9 প্লাস এখানে কি করব, এখানে যেহেতু তিনটেই গুণ তাহলে সংখ্যাগুলো আগে গুণ দিব, 3 দুগুণে 6 6 x⁴ 6 প্লাস এখানে 3 4 12 12 x³ প্লাস 8, এই হলো আনসার। ঝ নাম্বার হচ্ছে 2m প্লাস 3n মাইনাস 5p। এইখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা রাশি নিয়ে এতক্ষণ আমরা যা করেছি অঙ্কগুলি সবগুলি কি ছিল, দুইটা রাশি ছিল, এখানে এসে তিনটা রাশি দেওয়া হয়েছে। আমরা কি করব, এটাকে অবশ্যই দুইটা রাশিতে, যেহেতু সূত্রটা তো অবশ্যই দুইটা রাশি নিয়ে হয় a প্লাস b হোল কিউব, a একটা b একটা, তাহলে এই তিনটাকে কি করতে হবে, এক অংশ a আর একটা অংশ b বানাতে হবে। এর জন্য আমাদেরকে অবশ্যই যেহেতু ঘন করতে হবে তাহলে প্রথমেই আমরা পুরোটার উপরে কিউবটা দিয়ে নিব, এরপরে আমরা দুইটা অংশ বানাবো, এখানে দুইটা মিলে হবে একটা আর একটা হবে আলাদা। তাহলে প্রথম দুইটাকে আমরা যদি একসাথে করি 2m প্লাস 3n এটা ব্র্যাকেটে নিলাম, তার মানে এটাই হবে এই পুরোটা হবে a মাইনাস b হবে 5p। তাহলে আমরা বলতে পারি এই পুরোটা যদি হয় a মাইনাস b হোল কিউব। এখন এই অনুযায়ী আমরা সূত্রটা বসাবো। তাহলে সূত্রের প্রথমে কি আছে, a³ কত, a হচ্ছে 2m প্লাস 3n, এইটার উপরে হবে কিউব, এটা ভালোভাবে খেয়াল দিতে হবে। আমরা যেহেতু a³ লিখবো, সূত্র কি a³ আর a হচ্ছে এই অঙ্কের মধ্যে 2m প্লাস 3n এইখান থেকে এই পর্যন্ত, তাহলে এটার উপরে কিউব হবে, এই যে এটার উপরে কিউব মাইনাস 3a²b 3a² অর্থাৎ এর উপরে স্কোয়ার, কত, হচ্ছে পুরোটুকু, এই যে 2m প্লাস 3n এটার উপর হবে স্কোয়ার ইন্টু b হচ্ছে 5p প্লাস 3ab², হচ্ছে 2m প্লাস 3n ইন্টু b² কত, b হচ্ছে 5p এর উপরে স্কোয়ার আর মাইনাস b³ 5p হোল কিউব। এই হলো সূত্রটা বসানো হলো। এইভাবে সূত্রটা বসানোর পরে আমরা দেখব যে আবারও সূত্র যায় কিনা, যতক্ষণ সূত্র যায় অবশ্যই সূত্র ব্যবহার করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে 2m প্লাস 3n এটাকে আবার সূত্রের মধ্যে আমরা নিতে পারি, তাহলে এই ক্ষেত্রে কি হবে, 2m হবে a আর 3n হবে b, তাহলে a প্লাস b হোল কিউব, এখানে প্লাসের সূত্রটা ইউজ করা যাবে। তাহলে আমরা লিখব a³ কত 2m, এই যে 2m হোল কিউব প্লাস 3a²b 3a হচ্ছে 2m এর উপরে স্কোয়ার ইন্টু b হচ্ছে 3n প্লাস 3ab² 3a হচ্ছে 2m প্লাস ইন্টু b² মানে 3n এর উপরে স্কোয়ার প্লাস b³ অর্থাৎ 3n তার উপরে কিউব।
এই হলো এতটুকু পর্যন্ত আমরা কিন্তু সূত্রটা ব্যবহার করেছি এই পর্যন্ত। এরপরে বাকি রইল কি, বাকি রইল এখানে -3, এরপরে এখানে যা আছে সব আবার কি আমাদেরকে সমাধান করতে হবে। তাহলে এইখানে কি দাঁড়ায়, এইখানে দাঁড়ায় দেখো, এখানে এটা উপরে স্কোয়ার আছে আর এখানে 2m + 3n স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি করতে পারি, বর্গের সূত্র ব্যবহার করতে পারি। তাহলে যেখানে সূত্র ব্যবহার করা যাবে অবশ্যই সূত্র ব্যবহার করে নিতে হবে। তাহলে আমরা লিখব 3, এইখানে এই এতটুকুর 2m + 3n হোল স্কোয়ার, অর্থাৎ a + b হোল স্কোয়ার। এটা সূত্রটা হবে কি a² + 2ab + b স্কোয়ার। তাহলে যেহেতু 3-3 সাথে এটা কি ইনটু, তাহলে 3টা লিখে -3 লিখে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখব। a হচ্ছে 2m এর উপরে স্কোয়ার প্লাস 2ab, 2a হচ্ছে 2m, b হচ্ছে 3n প্লাস b স্কোয়ার, 3n এর উপরে স্কোয়ার। তাহলে এতটুকু পর্যন্ত আমরা সূত্রটা লিখলাম। আর যেহেতু 3টা এটার সাথে ইনটু, এই যে 3 ইনটু দিয়ে নিলাম। আর বা আরেকটা ইনটু আছে কি এটার সাথেই ইনটু 5p, এটা যা আছে তা লিখলাম। প্লাস এখানে এসে আমরা কি করব, এটা কি 3 এটার সাথে গুণ, তাহলে গুণটা দিয়ে নিব। 3 দুগুণে 6 m প্লাস 3 তিরিকা 9 n, 9n। আরও আছে এটার সাথে ইনটু কত, এই যে 5 5 25 p স্কোয়ার, এই যে 25 p স্কোয়ার, এটা কিন্তু এইটার সাথে ইনটু। আর আরও এরপরে আছে কি -5p হোল কিউব, অর্থাৎ 5-এর কিউব হচ্ছে 125 আর p কিউব। এরপরে এসে আমরা ফলাফলগুলি নিয়ে আসব। এখানে 2m কিউব, এটার ফলটা হচ্ছে 8m কিউব প্লাস 3, এটা কত 4m স্কোয়ার ইন্টু 3n প্লাস 3 দুগুণে 6। এখানে আমরা গুণটা পরে করব, 3 × 2m ইন্টু এটাকে আগে ফলটা নিয়ে আসবো, 3 তিরিকা 9 n স্কোয়ার, 9n স্কোয়ার প্লাস এইখানে কত দাঁড়াবে, 3-এর কিউব হচ্ছে 27 আর হচ্ছে n কিউব। এরপরে ওকে মাইনাস এই এতটুকু পর্যন্ত যখন তুমি লেখলা, এরপরে এইখান থেকে লিখতে হবে, এই যে মাইনাস। আমরা কি করব, এখানে এসে এই যেহেতু এখান থেকে এই পর্যন্ত গুণ, তাহলে এই ছোটো দুইটা আগে গুণ করে ফেলবো, 3 এবং 5p গুণ করব, 3 × 5 = 15p। আর আছে কি এই পুরাটুকু আছে, তাহলে লিখব 2 দুগুণে 4 m স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 আর 3 4 12 mn প্লাস 3 তিরিকা 9 n স্কোয়ার। এটা কোনটুকু, এইখান থেকে এই পর্যন্ত। আর এই দুইটা আমরা কী করছি, গুণ দিছি আগে, আর গুণ দেওয়ার পরে কত আসছে 15p, এটার সাথে গুণ হবে এই পুরাটুকু। এরপরে আছে কি প্লাস, এখানে এই প্লাসটা, এই ক্ষেত্রে আমরা কী করব, এই 25p স্কোয়ার দিয়ে এই দুটোকে গুণ দিতে হবে। তাহলে 25 দিয়ে 6 গুণ দিলে আসবে 150, অর্থাৎ 150। আর থাকে কি m আর হচ্ছে যে p স্কোয়ার প্লাস, যেহেতু আগে প্লাস আছে তাহলে চিহ্ন চেঞ্জ হবে না, এই প্লাসটা এখানে। আর 25 দিয়ে 9 গুণ দিলে আসবে 225। আর কি আছে এখানে n আছে, এই যে n আর p স্কোয়ার, এই যে p স্কোয়ার। এরপরে এটা হবে মাইনাস যা আছে তাই, এই যে। এরপরে শেষ লাইনে এসে কী হবে, এইখানে আমরা যা আছে তা লিখবো। আর এই 3টা গুণ দিব, 3 4 12, 3 12 36 m স্কোয়ার n। আর এখানেও সংখ্যা 3টা গুণ দিব, 54 n স্কোয়ার। আর প্লাস এটা যা আছে 27 n কিউব মাইনাস এইখানে এসে -15p দিয়ে এই পুরাটুকুকে এই পর্যন্ত গুণ দিতে হবে। -15p দিয়ে 4m স্কোয়ারে গুণ দিলে কত আসবে, 60m স্কোয়ার, এই যে p। ওকে, এটা আগে কি আছে মাইনাস, এখন এটাকে গুণ দিতে হবে। তাহলে এই চিহ্নটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এই যে মাইনাস। আর 15p দিয়া 12mn এর গুণ করলে আসবে 180 mn, এই যে p, এই যে mn p। আবার এখানে আছে প্লাস, তাহলে আগে যেহেতু মাইনাস আছে তাহলে এই চিহ্নটা কি হয়ে যাবে মাইনাস। আর 15 দিয়ে 9 এর গুণ দিলে আসবে 135, আর সাথে থাকবে n স্কোয়ার p, এই যে এই n স্কোয়ারটা আর হচ্ছে এই যে পিটা প্লাস, এই যে প্লাস যা আছে তা মানে বাকি যা আছে সবটুকু লিখলেই এইটা ওই অঙ্কের আনসার হয়ে গেল। ইউ নাম্বার x² - y² + z², এটাকে আমরা হোল কিউব দিয়ে নিলাম। এরপরে যেহেতু 3টা রাশি, তাহলে অবশ্যই দুইটাকে একদিকে আরেকটা আলাদা করতে হবে।
অঙ্ক সূত্র যেহেতু দুই অংশ এ এবং বি, তাহলে ওই অনুযায়ী আমাদেরকে এটা তৈরি করে নিতে হবে। আমরা কি করব, প্রথম দুইটাকে একসাথে করলাম, প্লাস জেড স্কোয়ারটা বাইরে রাখলাম। তাহলে এখান থেকে এই পর্যন্ত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে কি এ, পুরোটুকু এই পুরোটুকু এ, আর জেড হচ্ছে বি, এই জেড স্কোয়ার হচ্ছে বি। তাহলে এ প্লাস বি হোল কিউব। এখন সূত্রটা ইউজ করব। সূত্রটা হচ্ছে প্রথমে কি, এটা হচ্ছে প্লাসের সূত্র, তাহলে এ কিউব, শুরুতে এ কিউব, এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এর উপরে কিউব, প্লাস 3 বি, 3 এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এর উপরে স্কোয়ার, যেহেতু এ স্কোয়ার, বি, বি হচ্ছে জেড স্কোয়ার, প্লাস 3ab স্কোয়ার, 3 এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর বি স্কোয়ার মানে কি জেড স্কোয়ার হচ্ছে বি, এই বি এর উপরে এই যে স্কোয়ার, প্লাস বি কিউব, এই জেড স্কোয়ার হচ্ছে বি, এর উপরে কিউব। ওকে, এরপর এখানে কি করব, যেহেতু এখানে আগের যে একটা অঙ্ক ছিল এরকম, যে দ্বিতীয়বার, আগের অঙ্কটাই এটা, দ্বিতীয়বার সূত্র যদি করা যায় অবশ্যই করতে হবে। তাহলে এটাকে এইখানে আমরা দ্বিতীয়বার সূত্র করতে পারি, এইটা এক্স স্কোয়ার হবে এ, ওয়াই স্কোয়ার হবে বি, তাহলে কী দাঁড়ায় এ মাইনাস বি হোল কিউব। তাহলে এখানে মাইনাসের সূত্রটা ব্যবহার করতে হবে। এ কিউব, এ হচ্ছে এক্স স্কোয়ার, এই যে এক্স এ কিউব, মাইনাস 3 স্কোয়ার বি, 3 এ স্কোয়ার, এ হচ্ছে এক্স স্কোয়ার, এর উপরে স্কোয়ার, ইন্টু বি, বি হচ্ছে ওয়াই স্কোয়ার, প্লাস 3ab স্কোয়ার, 3a হচ্ছে এক্স স্কোয়ার, বি স্কোয়ার মানে কি বি হচ্ছে ওয়াই স্কোয়ার, এর উপরে স্কোয়ার, মাইনাস বি কিউব, বি হচ্ছে ওয়াই স্কোয়ার, এর উপরে এই যে হোল কিউব। এতটুকু পর্যন্ত আমরা সূত্রটা করলাম। এটা কোনটুকু, এই যে এতটুকুর সূত্রটা আমরা করেছি। ওকে, তারপরে বাকি হচ্ছে এই যে প্লাস 3, এইখানে এসে আবার কি এটার সূত্রটা করা যায় কি বর্গের সূত্র। তাহলে আমরা কি করব, এখানে এসে যেহেতু এটা তিনটাই গুণ, তাহলে ছোটো দুইটা আগে গুণ দিয়ে ফেলবো, 3z স্কোয়ার, এই যে আমরা লিখব এই যে 3z স্কোয়ার, আর ইন্টু হবে এটা আমরা পরের লাইনে এসে সূত্র করব। ওকে, তারপরে প্লাস 3, এখানে এসে কী দাঁড়ালো, আমরা 3 দিয়ে এটাকে গুণ দিব, 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, আর সাথে ইন্টু আছে কত জেড টু দি পাওয়ার 4, প্লাস এখানে জেড স্কোয়ারের কিউব হচ্ছে জেড টু দি পাওয়ার 6। এরপরে এখানে কি করব, এক্স স্কোয়ার তার উপরে কিউব, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এখানে 3x টু দি পাওয়ার এই যে 4 ইন্টু ওয়াই স্কোয়ার, প্লাস এখানে এসে 3x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এই যে তারপর মাইনাস ওয়াই স্কোয়ারের উপর কিউব মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 6, প্লাস 3z স্কোয়ার ইন্টু কী করতে হবে, এটার সূত্রটা এখন এসে আমরা এটার সূত্রটা লিখব বর্গের সূত্রটাকে এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা এ মাইনাস বি, এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা সূত্র হবে কি মাইনাসের এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a হচ্ছে এক্স স্কোয়ার, বি কত ওয়াই স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ ওয়াই স্কোয়ারের উপরে স্কোয়ার, এরপরে হচ্ছে এখানে প্লাস, এই যে এই প্লাসটা, এখন এসে এই দুইটা কি এই জেড টু দি পাওয়ার 4-এর সাথে গুণ, তাহলে জেড টু দি পাওয়ার 4 দিয়ে এটাকে গুণ দিতে হবে, এটাকেও গুণ দিতে হবে, তাহলে কী দাঁড়ায় 3x স্কোয়ার জেড টু দি পাওয়ার 4, তারপরে হচ্ছে মাইনাস এই যে এই মাইনাসটা 3y স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 6। শেষ লাইনে এসে আমরা এখানে এই যে যা আছে তা লিখবো, এটা যা আছে তা লিখবো, এটাও যা আছে তা লিখবো, এইটাও লিখবো মাইনাস 2 টু দি পাওয়ার 6। এইখানে এসে আমরা কী করব, এখানে এসে আমরা গুণ দিয়ে দেব 3z স্কোয়ার, আর এখানে কী দাঁড়ায় একটা লাইন কম, আরেকটা লাইন এখানে মাঝখানে বাড়ানো যায়, কিন্তু এখানে একটা লাইন কম করে দিয়েছি, যাতে আশা করি বুঝে ফেলবে তোমরা। এখানে 3z স্কোয়ার দিয়ে এটাকে গুণ দিতে হবে, তাহলে এটা কত, এটা হচ্ছে x টু দি পাওয়ার 4, তাহলে কত হবে 3x টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার মাইনাস এখানে কত 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইটা দিয়ে গুণ দিলে কত দাঁড়াবে 3 দুগুণে 6 x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ওকে, আর এখানে আছে প্লাসের, এটা কত, এটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4, আর গুণ দিতে হবে 3z স্কোয়ার দিয়ে, তাহলে কী দাঁড়ালো 3y টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার।
এরপরে হচ্ছে এই 3x যা আছে, বাকি যা আছে যে এখান থেকে এই পর্যন্ত যা আছে তাই থাকবে। হয়ে গেল এই অঙ্কের অ্যান্সার। নম্বর স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার, এটাকে আমরা হোল কিউব দিয়ে নিলাম। তাহলে এই অঙ্কে এ কত, এ হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার, বি কত সি স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে এই অনুযায়ী আমরা সূত্রটা বসাবো, মাইনাস যেহেতু মাইনাস তাহলে মাইনাসের সূত্র বসাবো। এ কিউব, এ কত এখানে স্কোয়ার বি স্কোয়ার, তাহলে আমরা লিখবো এ কিউব, অর্থাৎ এটার এই পুরোটার উপরে কিউব, মাইনাস 3 স্কোয়ার বি, এ হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার, এই যে স্কোয়ার বি স্কোয়ার এর উপরে স্কোয়ার, ইন্টু বি, বি হচ্ছে সি স্কোয়ার ডি স্কোয়ার, প্লাস 3 বি স্কোয়ার, এ কত স্কোয়ার বি স্কোয়ার, ইন্টু বি স্কোয়ার মানে এই যে সি স্কোয়ার ডি স্কোয়ার এর উপরে স্কোয়ার, মাইনাস বি কিউব অর্থাৎ সি স্কোয়ার ডি স্কোয়ার এর উপরে কিউব। এরপরে এটা শেষ লাইনে এসে এখানে খুবই আর কিছুই করার থাকবে না, জাস্ট এই লাইনটার সমাধানটা করলেই অঙ্কটা হয়ে গেল। তাহলে কী করতে হবে, যেহেতু এই পুরোটার উপরে কিউব, তাহলে এটা যদি এ টু দি পাওয়ার স্কোয়ারের উপরে কিউব মানে কত, অবশ্যই 3 গুণে 6 এ টু দি পাওয়ার 6, সেম এটাও বি টু দি পাওয়ার 6, মাইনাস এখানে এসে 3, এটা কী হবে, উপরে স্কোয়ার আছে তাহলে এ টু দি পাওয়ার 4 আর বি টু দি পাওয়ার 4, আর বাকি যা আছে সি স্কোয়ার ডি স্কোয়ার, প্লাস এখানেও এসে 3 স্কোয়ার বি স্কোয়ার, আর এটাকে ফল আনলে সি স্কোয়ারের উপর স্কোয়ার মানে কত সি টু দি পাওয়ার 4, আর ডি স্কোয়ার সেম একইভাবে ডি টু দি পাওয়ার 4, মাইনাস এখানে যেহেতু কিউব তাহলে কী হবে সি টু দি পাওয়ার এই যে 3 গুণে 6 অর্থাৎ সি টু দি পাওয়ার 6, আর হচ্ছে ডি টু দি পাওয়ার 6। নম্বর স্কোয়ার বি মাইনাস বি কিউব সি, এটার উপরে হোল কিউব দিয়ে নিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এ হচ্ছে স্কোয়ার বি মাইনাস বি হচ্ছে বি কিউব সি, এই অনুযায়ী আমরা অঙ্ক সূত্রটা বসাবো। সূত্র হচ্ছে মাইনাসের, তাহলে এ কিউব, এ হচ্ছে স্কোয়ার বি এর উপরে কিউব, মাইনাস 3 স্কোয়ার বি, এ হচ্ছে স্কোয়ার বি পুরোটুকু হচ্ছে এর উপরে স্কোয়ার হবে, ইন্টু বি হচ্ছে বি কিউব সি লিখলাম, প্লাস 3 বি স্কোয়ার, এ হচ্ছে স্কোয়ার বি, বি স্কোয়ার মানে কি বি হচ্ছে বি কিউব সি এর উপরে স্কোয়ার, মাইনাস বি কিউব, বি হচ্ছে বি কিউব সি এর উপরে কিউব। এরপর এখানে যেহেতু স্কোয়ারের উপরে কিউব তাহলে কী হবে 3 গুণে 6 অর্থাৎ এ টু দি পাওয়ার 6, আর এখানে হবে বি কিউব, মাইনাস এখানে হবে 3 এ টু দি পাওয়ার 4 আর হচ্ছে বি স্কোয়ার ইন্টু বি কিউব সি, প্লাস 3 স্কোয়ার বি ইন্টু এটা হবে বি এর উপরে কিউব আর উপরে স্কোয়ার, তাহলে 3 গুণে 6 বি টু দি পাওয়ার 6 আর হচ্ছে সি স্কোয়ার, মাইনাস এটা যেহেতু কিউব উপরে কিউব তাহলে কী হবে বি টু দি পাওয়ার বি কিউব এরপরে কিউব মানে কি 3 3 9 বি টু দি পাওয়ার 9 আর হচ্ছে সি কিউব। ওকে, শেষ লাইনে এসে এটা যা আছে তা থাকবে, মাইনাস দেখবো আমরা এখানে যেহেতু সবগুলি গুণ, তাহলে এখানে আমরা দেখবো একই রাশি একাধিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে এর একাধিক রাশি নেই কিন্তু বি এর আছে, তাহলে বি স্কোয়ার ইন্টু বি কিউব কত হবে, আমরা জানি যখন একই রাশি থাকবে এবং ইন্টু থাকে তখন পাওয়ার কি হয়, যোগ হয়ে যায়। তাহলে আমরা লিখবো এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার এই যে 5, 2 আর 3 যোগ করলে 5, আর সি শুধু সি, প্লাস এখানেও আমরা দেখতে পাচ্ছি 3 স্কোয়ার, আর বি এখানেও একাধিক আছে, তাহলে বি ইন্টু বি টু দি পাওয়ার 6, ফলটা কত হবে অবশ্যই বি টু দি পাওয়ার 7, কারণ এই বি এর একটা পাওয়ার 1 আছে, তাহলে বি টু দি পাওয়ার 7 আর হচ্ছে সি স্কোয়ার মাইনাস এটা যা আছে তাই থাকবে। এক্স কিউব মাইনাস 2y কিউব, এটাকে আমরা হোল কিউব দিয়ে নিলাম। এখন দেখবো আমরা কোন সূত্রটা ইউজ করব, যেহেতু মাইনাস আছে তাহলে অবশ্যই মাইনাসের সূত্র এই এতটুকু হবে কি এ, আর এটা 2y কিউব হবে বি, এক্স কিউব হবে এ, 2y কিউব হবে বি। তাহলে এই অনুযায়ী আমি সূত্রটা বসাবো। এ কিউব, এ কত এখানে, এ হচ্ছে এক্স কিউব এর উপরে কিউব, মাইনাস 3 স্কোয়ার বি, 3 স্কোয়ার, এ হচ্ছে এক্স কিউব এর উপরে স্কোয়ার, ইন্টু বি হচ্ছে 2y কিউব, প্লাস 3 বি স্কোয়ার, তাহলে এ হচ্ছে এক্স কিউব আর বি স্কোয়ার মানে বি হচ্ছে 2y কিউব এর উপরে স্কোয়ার, মাইনাস বি কিউব অর্থাৎ 2y কিউব এর উপরে কিউব। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স কিউব তার উপরে কিউব, তাহলে এই পাওয়ার দুটো গুণ হবে 3 3 9 অর্থাৎ এক্স টু দি পাওয়ার 9, মাইনাস
এখানে 3 আর এইখানে কী হবে, যেহেতু স্কোয়ার আছে 3 দুগুণে 6, তাহলে এক্স টু দি পাওয়ার 6 ইন্টু 2y কিউব প্লাস 3x কিউব ইন্টু এখানে কী হবে 2 দুগুণে 4 2y কিউব অর্থাৎ y এর উপরে পাওয়ার হবে 3 দুগুণে 6 অর্থাৎ 6 ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস এইটা কিউব আছে এখানে, তাহলে 2 এর কিউব হবে 8 আর y কিউব উপরে কিউব মানে 3 3 9 ওয়াই টু দি পাওয়ার 9। শেষ লাইনে এসে এটা যা আছে এক্স টু দি পাওয়ার 9 মাইনাস এইখানে আমরা গুণ করব, কারণ এখানে সংখ্যা আছে 3 দুগুণে 6 আর যা আছে তাই থাকবে এক্স টু দি পাওয়ার 6 ওয়াই কিউব প্লাস এখানে 3 4 12 এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস 8 ওয়াই টু দি পাওয়ার 9। ঢ নাম্বার 11a মাইনাস 12b, আমরা এটার হোল কিউবটা দিয়ে নিলাম, তাহলে এখানে দাঁড়ায় a হচ্ছে 11a, b হচ্ছে 12b। তাহলে সূত্রটা কি হবে, অবশ্যই এটা যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসের সূত্র হবে a মাইনাস b হোল কিউব। a কিউব a হচ্ছে 11a এর উপরে কিউব মাইনাস 3a স্কোয়ার b, a হচ্ছে 11a তার উপরে স্কোয়ার, b হচ্ছে 12b প্লাস 3ab স্কোয়ার অর্থাৎ a হচ্ছে এই যে 11a b স্কোয়ার অর্থাৎ b 12b এর উপরে স্কোয়ার মাইনাস b কিউব 12b হোল কিউব। এখানে এসে 11a হোল কিউব অর্থাৎ এই পুরোটা কি ভিতরে পুরোটা 3 বার লিখে গুণ করলে 11 এর উপরে কিউব যদি করো তাহলে আসবে এটা 3 বার 11 ইন্টু 11 ইন্টু 11, এই ফলটা আসবে 1331 আর এর উপরে কিউব মাইনাস এখানে হবে 3 11 a স্কোয়ার অর্থাৎ এই 11 স্কোয়ার হবে 121 আর a স্কোয়ার ইন্টু 12b প্লাস 3 এই 11a ইন্টু এই 12b এর উপরে স্কোয়ার, এটা কত ফল আসবে 144 অর্থাৎ 144, এটা আসবে 12 স্কোয়ার করলে আর হচ্ছে b স্কোয়ার মাইনাস এইখানে এসে 12b হোল কিউব অর্থাৎ এটার যদি কিউব করা হয় তাহলে আসবে 12 এর কিউব করলে 12 ইন্টু 12 ইন্টু 12 3 লিখে যদি ফল নিয়ে আসো তাহলে আসবে এটা 1728 আর বি কিউব। শেষ লাইনে এসে এটা যা আছে তাই থাকবে মাইনাস এই যেহেতু এখানে গুণ আছে তাহলে সংখ্যাও আছে, তাহলে 3 ইন্টু 121 ইন্টু 12 এই তিনটা সংখ্যা গুণ দিতে হবে, গুণ দিলে আসবে 4356 আর থাকবে a স্কোয়ার আর b প্লাস এই তিনটা গুণ করলে আসবে 311 ইন্টু 144, এই তিনটা সংখ্যা গুণ করলে আসবে এটা 4752 আর আছে a b স্কোয়ার মাইনাস এখানে যা আছে তাই থাকবে 1728 b কিউব। এরপরে মধ্যাহ্ন নাম্বার যেটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটাকে হোল কিউব করে নিলাম, তারপরে এই অঙ্কের মধ্যে দাঁড়ায় এ হচ্ছে এক্স কিউব বি হচ্ছে ওয়াই কিউব, এই অনুযায়ী আমরা সূত্রটা বসাবো যেহেতু প্লাসের, তাহলে প্রথম হবে এ কিউব, এ হচ্ছে এক্স কিউব এর উপরে কিউব প্লাস 3a স্কোয়ার বি, এ হচ্ছে এক্স কিউব এর উপরে স্কোয়ার বি হচ্ছে ওয়াই কিউব প্লাস 3ab স্কোয়ার, এ হচ্ছে এক্স কিউব বি স্কোয়ার মানে ওয়াই কিউবের উপরে স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ ওয়াই কিউব এর উপরে কিউব। এখানে এসে এক্স টু দি পাওয়ার এক্স কিউব এর পাওয়ার হচ্ছে কিউব, তাহলে কত হবে 3 3 9 এক্স টু দি পাওয়ার 9 প্লাস এখানে হবে 3, এই ফলটা আসবে 3 দুগুণে 6 এক্স টু দি পাওয়ার 6 ইন্টু ওয়াই কিউব প্লাস 3x কিউব এখানে হবে 3 দুগুণে 6 ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই এখানে যেহেতু কিউব তাহলে কী হবে 3 3 9 ওয়াই টু দি পাওয়ার 9। শেষ লাইনে এসে যা আছে তাই থাকবে এটা এক্স টু দি পাওয়ার 9 আর এখানে একসাথে করে ফেলবো আমরা জাস্ট আর কিছুই না, 3 যেহেতু তিনটা গুণ তাহলে 3x টু দি পাওয়ার 6 ওয়াই কিউব প্লাস 3x কিউব ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 9।